দিনটি ছিল রোদ ঝলমলে একটি দিন। ড্রাইভিং সিটে সাগর আপন মনে ড্রাইভ করছিল। স্পিড ছিল প্রায় 120 কিলোমিটার/আওয়ার। পাশে বসে আমি টুকিটাকি গল্পে মশগুল। গাড়ি ছুটে চলেছে তার আপন গতিতে। চারপাশটা এত পরিপাটি মনে হচ্ছিল যেন চোখ ফেরাতে পারছিলাম না। প্রকৃতি প্রেমীদের এ এক বদ অভ্যাস। প্রকৃতির সবকিছুই অসম্ভব সৌন্দর্যমণ্ডিত মনে হয়। ভেবেছিলাম ট্রাফিক জ্যামে পড়ব, কিন্তু খুব দ্রুতই ফুরিয়ে গেল সুন্দর এই পথটুকু। চলে যাওয়ার মুহূর্তটি ঘনিয়ে আসলো। রোমের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম লিওনার্দো দ্য ভিঞ্চি ফিমিচিনো এয়ারপোর্ট। 2019 সাল থেকেই এই এয়ারপোর্টের সাথে আমার সখ্যতা গড়ে উঠেছে। লিওনার্দো দ্য ভিঞ্চি ইতালিয়ান এক বিখ্যাত চিত্রশিল্পীর নাম, যার শিল্পকর্মের মধ্যে অন্যতম হল মোনালিসা। সেই চিত্রশিল্পীর নামেই এই এয়ারপোর্টের নামকরণ করা হয়েছে। লাগেজগুলো বুকিংয়ে দিয়ে দুজন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কাফে আর কাপুচিনোর মাধ্যমে একটু এনার্জি আপলোড করে নিলাম। সাগরকে বিদায় জানালাম একটু আগে ভাগেই, তাই সিকিউরিটি চেকিংয়ে ঢুকে পড়লাম চটজলদি। ফর্মালিটিসগুলো রিল্যাক্সলি করতে চাইলাম, তাই একটু সময় হাতে রেখেই ইমিগ্রেশনও ক্রস করে ফেললাম। এয়ারপোর্টের ভিতরে সবগুলো হালকা পাতলা ঘুরে দেখছিলাম। এই প্রথম নিজের দেশের বিমানে করে দেশে ফিরব। এক্সাইটেশন তো ছিলই। ডিসপ্লেতে ভেসে ওঠা নির্দিষ্ট গেটে চলে আসলাম। 95% প্যাসেঞ্জারই ছিল বাংলাদেশি। বিদেশের এয়ারপোর্টে ছোট্ট একটা বাংলাদেশকে খুঁজে পেলাম। কেমন যেন আপন আপন লাগছিল। কিছু চাইনিজ প্যাসেঞ্জারও ছিল অবশ্য। বাঙালির চিরাচরিত নিয়ম অনুযায়ী সব কিছুতে আগে যাওয়ার যে প্রবণতাটা, সেটা পরিলক্ষিত হচ্ছিল প্রবলভাবে। লজ্জা পাচ্ছিলাম অবশ্য। যাই হোক, টেক অফ এবং ল্যান্ডিং দুটোই স্মুথ ছিল। প্রথমেই ক্যাপ্টেন অ্যানাউন্স করেছিল যাত্রাপথে খারাপ ওয়েদারের সম্মুখীন হব। এটা শুনে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম অবশ্য। টেক অফের কিছুক্ষণ পরই আসলো প্রাণের ম্যাঙ্গো জুস। এরপর ডিনারে ছিল ফ্রাইড রাইস, বিফ কারি, মিক্সড ভেজিটেবল, একটা মজাদার কেক, সালাদ, চা কফি তো ছিলই, সাথে পানীয় ছিল। খাবারটা অতটা টেস্টি ছিল না, তবে একটা জিনিসই খারাপ ছিল, সেটা হচ্ছে রাইসটা একটু বেশি ড্রাই ছিল। তবে ব্রেকফাস্টটা খুব মজার ছিল। রাশিয়ার উপর দিয়ে গিয়ে পাকিস্তান, নেপাল, ভুটান, ইন্ডিয়া দিয়ে বাংলাদেশে ঢুকেছে বাংলাদেশ বিমানটি। মাউন্ট এভারেস্ট ক্রস করছিলাম তখন, প্রায় সুবে সাদিক। ভিডিওতে খুব সুন্দরভাবে পর্বতমালার বরফে আচ্ছাদিত চূড়াগুলো দেখা যাচ্ছে। সূর্যের আলো কিন্তু তখনও অতটা উজ্জ্বল ছিল না। ম্যাপে দেখছো বন্ধুরা, মাউন্ট এভারেস্ট আমরা ক্রস করছিলাম। এরই মাঝে একটু বিবিসি নিউজ দেখছিলাম। কিছুক্ষণ পরপর ফ্লাইট স্ট্যাটাস, ম্যাপ দেখতে ভালোই লাগছিল। অনেকে অবশ্য মুভি দেখতে ব্যস্ত ছিল, যদিও আমি কখনো প্লেনে মুভি এনজয় করি না। ভোরের আলো দেখা দিতেই হেভি ব্রেকফাস্ট এসে হাজির। প্যানকেক ছিল, কর্নেতো, পানে, বাটার, চা, কফি সহ আরও অনেক কিছুই ছিল। ম্যাপে দেখলাম ইন্ডিয়া থেকে বাংলাদেশের এন্ট্রেন্সটা রাজশাহী শহরের উপর দিয়েই হলো। ডিসপ্লেতে দেশাত্মবোধক গান জানান দিল নিজের দেশের মাটিতে পা ফেলতে যাচ্ছি অতি শীঘ্রই। 39,000 ফিট উপর দিয়েই উড়ে আসলো বিমান বাংলাদেশ, রোম থেকে ঢাকা শহরে। ঢাকার ঘরবাড়ি দেখেই বুঝলাম বেশ নিচে নেমে এসেছে বিমানটি। বেশ ডিপ্রেসিং ওয়েদার মনে হচ্ছিল। তখনও ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিন মনে হচ্ছিল না। চারপাশটা কেমন যেন ব্লার মনে হচ্ছিল। নিজের দেশকে উপর থেকে দেখে বেশ ভালোই লাগছিল। বিমান বাংলাদেশের সার্ভিসটা ভালোই ছিল। আমি আসলে কোনো খারাপ রিভিউ দিতে পারবো না। আর এয়ারপোর্টের সার্ভিস তো আসলেই অসম ছিল। মাত্র 20 মিনিটের মধ্যেই আমার সব ফর্মালিটিস কমপ্লিট করে আমি বের হতে পেরেছিলাম। খুব শীঘ্রই নিজের দেশের মাটিতে পা দিব। নিজের দেশের মাটি দুনিয়ার সব কিছুর থেকে ঊর্ধ্বে। আর যখন নিজের মা ওয়েট করে থাকে এয়ারপোর্টে, তখন তো আর কথাই নেই। সবকিছু মিলিয়েই বিমান বাংলাদেশকে থ্যাংক ইউ। আর আমার প্রথম বিমান বাংলাদেশের যাত্রাটা যথেষ্টই সুন্দর ছিল। আমি স্যাটিসফাইড এবং ফুললি স্যাটিসফাইড। এই ছিল আমার রোম থেকে ঢাকায় আসার ছোট্ট একটা গল্প। ভবিষ্যতে আরও গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হব।